রানীনগর বিধানসভা কেন্দ্রের গণমোর্চার এসডিপিআই প্রার্থী শাহের আলম সকাল সকাল নেমেছেন ভোট প্রচারে। এসডিপিআই সদস্যদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে করছেন নিজের ভোট প্রচার। শুধু মানুষের বাড়িতেই নয়, ছোটখাটো দোকানের মালিক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। বিলি করছেন কর্মসূচির খসড়া। বামেদের বঞ্চনা এবং বর্তমান শাসক দলের বঞ্চনার কথা তুলে ধরে নিজের প্রচার করছেন। রানীনগরে ভালো স্কুল, কলেজ, হাসপাতাল না থাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। এখনকার কোনো বিধায়ক আজ পর্যন্ত রানীনগরের উন্নয়নের জন্য কোনো কিছুই করেননি বলেই দাবি তাঁর। ভোট প্রচারে তিনি কেমন সাড়া পাচ্ছেন জিজ্ঞেস করলে তার উত্তর অভূতপূর্ব সাড়া, যা তাদের কল্পনার বাইরে। এবং তিনি আত্মবিশ্বাসী হয়ে বলেন, মানুষ এবার তাদের পছন্দ মতো ভোট দেওয়ার বিকল্প জায়গা খুঁজে পেয়েছেন। কি বলছেন তিনি, শুনবো। ভোট প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছেন? এক কথায় অভূতপূর্ব সাড়া, আমাদের ধারণারও বাইরে। আমরা যখন থেকেই নাম ঘোষণা হয়ে গেছে তারপর থেকে মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে না, এবার এই বিধানসভায় একটা পরিবর্তনের দরকার। বিগত দিনের যেভাবে মানুষ জায়গা পেত না ভোট দেওয়ার, বাধ্য হয়তো দিয়েছে কাউকে, এবার একটা বিকল্প খোঁজার চেষ্টা। সে অর্থে আমি নিশ্চিত যে এবার একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনারা প্রচার করছেন, প্রচার ইস্যু কি কি বিষয় নিয়ে মানুষরা যাচ্ছেন বলছেন? মূলত বিগত 10 বছরের যে রানিং এমএলএ ছিলেন, ওনা আছেন এখনও, ওনার যে ন্যূনতম দায়িত্ব সেটা পালনে তিনি ব্যর্থ। এমনকি মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটুকু প্রয়োজন বোধ করেননি। এমনকি মানুষের ডাক্তারের চিকিৎসা বা পড়াশোনার ক্ষেত্রে একটা সার্টিফিকেটের প্রয়োজন, তার জন্য ছোটাছুটি করতে হয়েছে কোথাও বহরমপুর, কোথাও হয়তো কোন নেতার দুয়ারে, হয়তো 1 সপ্তাহ কেটে গেছে। সর্বোপরি বর্তমান যে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট, তার উপর দাঁড়িয়ে এনআরসি যে মানুষকে বাস্তুহারা করার একটা প্ল্যান, অর্থাৎ আপনারা জানেন পার্শ্ববর্তী রাজ্যের যে আসাম, সেখানে সাধারণ মানুষের দুর্বিষহ যন্ত্রণা, তারা একরকম ছাগল গরুর যে খোয়ার সেখানে বসবাস, অর্থাৎ সস্তায় শ্রমিক খোঁজার একটা পলিসি। সেই পলিসির উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল স্বচ্ছভাবে বা প্রতিরোধ এখন পর্যন্ত গড়ে তোলেননি। তারপরে একের পর এক বিল পাস হয়ে যাচ্ছে, বিশেষ করে কৃষি বিল, তারপর কাশ্মীরে 370 ধারা বাতিল, যতগুলো বিল আসছে। বিজেপি ক্ষমতায় থাকাকালীন রাজ্যসভায় তাদের কোনো নিজস্ব কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই। তারপরেও যখন বিল পাস হয়ে যায়, আমাদের সন্দেহ বর্তমান পশ্চিমবঙ্গে যে রানিং সরকার, সে সরকারও হয়তো মদত দিয়েছে। এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। এর বিরুদ্ধেও আমাদের লড়াই। জেতার জন্য আমরা যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, আমি নিশ্চিতভাবে 100% আশাধারী। তারপর পুরো ভরসা আল্লাহর ওপর, জনগণ আমার সাথে আছে, এই আশা রাখছি।